গ্রুপে এই যে অভিযোগ আমার উপর আনা হয়েছে আমি অস্বীকার করছি, কারণ এরকম কোনো ঘটনা ঘটেনি। জিনিসটা হচ্ছে যে ওইখানে ভাঙচুরের একটা ঘটনা চলছিল, আমি বাই ফোন পেয়ে আমি অনেক পরে সেখানে ঢুকি এবং ঢুকে গিয়ে দেখি ওখানে পুরো তাণ্ডব চলছে। এবং ওখানে আমি যখন ঢুকি তখন রীতিমতো ওইখানকার যে জিএম ছিল, এককালীন সে আমার কাছেও জিএমে কাজ করেছে, সেই জিএমের মানে পুরো নেতৃত্বে কিছুজন এসে আমার ওপর অ্যাটাক করে এবং অ্যাটাক করে বলে যে এই মাগিটা কেন হোটেলে আবার ঢুকেছে, একে একে এর মধ্যে এখান থেকে তারা। এবং ওইখানে আমি কিন্তু কোনো কিছু বলিনি, ওখানকার ওনাদেরই এক স্টাফ, আমি জানি না, মানে বাপ্পাদাকে কল কর বলে সেখানে কিন্তু কথাটা ওঠে। এবার কোন বাপ্পা, কিসের বাপ্পা, কাকে কল করে আমি ওটা কিন্তু ডিটেলসে আমি বলতে পারবো না। বাপ্পাদাকে কল করে জিনিসটা জানা এইটুকু আমার কানে এসছে এবং এত বাজেভাবে আমাকে অ্যাটাক করে। আমি নিজেকে বাঁচাতে বলুন বা যাই হোক সেই সময় এত সিচুয়েশন, আমি প্রথমে বাথরুম ঢুকি এবং বাথরুম থেকে গিয়ে বাইরে যখন ঢুকি তখন আমার সামনে কিন্তু এসে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে অলরেডি। এবং পুলিশ এসে আমাকে বলে, ম্যাডাম এই সময় আপনি এখান থেকে চলুন এবং চলে গিয়ে আপনি আপনার যা বক্তব্য আছে আপনি থানায় গিয়ে বলুন। আমি বললাম ঠিক আছে, আমার যেতে আপত্তি নেই, কিন্তু আমার কথা হচ্ছে এই প্রপার্টির ওপর এখন হাইকোর্টের কেস চলছে। যখন আমি ঢুকিনি, মহামান্য আদালতের যে বিচার আছে তাকে প্রাধান্য দিয়ে এখনও যখন আমার কাছে অর্ডার হয়নি আমি ঢুকিনি, কিন্তু তা বলে তো প্রপার্টিটাতে আমার যখন ইনভেস্টমেন্ট আছে, এখানে ভাঙচুর চলছে, সেখানে তো দেখতে আসার অধিকার তো এমন নয় যে আমার নেই। আমি জাস্ট দেখতে এসেছিলাম, এসে দেখি এরকম তাণ্ডব চলছে। ওইখানে কে এসছে, কারা এসছে, কোন পরিপ্রেক্ষিতে এসে আমার কিন্তু কোনো জানা নেই। এবং আমি এই কারণে গিয়েছিলাম যে আজ 2024 জুন আমার কাছ থেকে মানে কি বলবো, অনৈতিকভাবে জোর করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত করতে দিলীপদা হেরে যাওয়ার পর আমার কাছ থেকে রাতারাতি প্রপার্টিটাকে ছিনিয়ে নেওয়া হয়। এবং তার উদ্দেশ্যে আমি কিন্তু তার দুদিনের মধ্যে আমি হাইকোর্টে কেস করি এবং তারপর থেকে আমি কিন্তু ওনারা তো অভিযোগ করছেন যে অবৈধ কাজ করানো হতো ওই হোটেলে, সেই কারণে নাকি আপনাকে সেই কোম্পানি সরিয়ে দিয়েছে এবং তারপর চকলেট কোম্পানির দায়িত্ব নিয়েছে। আমি একটু আগে প্রেস মিটও করেছি এবং সেখানে আমি আমার টোটাল ডকুমেন্টেশন শো করেছি এবং কী কারণে আমাকে টার্মিনেট করা হয়েছিল যে দুটো পয়েন্টের ওপর সেই ডকুমেন্টেশনও আমি কিন্তু পুরো প্রেস ক্লাবের প্রত্যেকটা সাংবাদিকের সামনে আমি কিন্তু দেখিয়েছি। এবং ওইখানে যে টার্মিনেশন পয়েন্ট দুটো দেওয়া হয়েছে সেখানে কিন্তু এরকম কোনো পয়েন্ট ছিল না যেটা উনি মন্তব্য করেছেন। আমাকে যে দুটো পয়েন্টের উপর আমাকে টার্মিনেশন করা হয়েছে তার প্রপার ডকুমেন্টেশন আমি প্রত্যেকটা প্রেস ক্লাবে যারা আছেন দাদাদের কাছে আমি কিন্তু দিয়ে দিয়েছি। কি চাইছেন এখন আপনি? আমি একমাত্র চাওয়ার মতো করে চাইতে কি আর চাইতে পারি বলুন, আমি বিচার চাইছি। আমার কোটি কোটি টাকা ওখানে ফেসে গেছে, আমার 3 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়ে আছে, যার 1 টাকাও নেই। আজকে আমার পুরো ফ্যামিলি রাস্তায় দাঁড়িয়ে আছে, আজকে আমার ছোট দুটো বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আছে। তো আমি একটাই ন্যায্য বিচার চাইছি। একটা মেয়ে হিসাবে আমি একটা ছোট ব্যবসা দাঁড় করাতে চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যে একটা ব্যবসা দাঁড় করাবো, কিছু এমপ্লয়মেন্ট ওখানে আমার হোটেলে থাকবে এবং সেটা নিয়ে সুষ্ঠুভাবে আমি ব্যবসা করছিলাম। যেহেতু বিজেপিকে আমি সাপোর্ট দিয়েছিলাম, সেখানে বিজেপির কিছু কর্মী এসে দিলীপদার কিছু লোকজন এসে ছিল বলে রাতারাতি আমাকে ওই হোটেল থেকে মানে টার্মিনেট করে দেওয়া হয়। এটা আমি জানি না কোন আইনে আছে যে 10 ঘন্টারও নোটিশ না পেয়ে তাকে মানে তার অ্যাবসেন্সে তার হোটেল দখল করা হয়।